হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু করছি আজকের লেটেস্ট আপডেট। দেখতে শুরু করেছেন Extra24। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে ভোটের পর এবার রাজ্য থেকে আদর্শ আচরণবিধি উঠে গেল এবং এর ফলে সমস্ত প্রকার চাকরির নিয়োগ থেকে শুরু করে প্রকল্প সব কিছুই চালু হয়ে যাবে। অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াগুলি স্থগিত ছিল এবার সেগুলি কন্টিনিউ হতে শুরু করবে। তবে এরই মধ্যে রাজ্যে আবারও 13,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার অর্থাৎ কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। স্বভাবতই রাজ্যে বেকারদের জন্য বিশাল সুখবর। তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন জেলায় নোটিশ বেরিয়েছে এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে, নাকি আবেদন শুরু হয়ে গেছে, কিভাবে আবেদন করবেন অনলাইন অফলাইন, তাছাড়া নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রকার আপডেট জানিয়ে দেবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা কোন জেলা থেকে বিলং করেন অবশ্যই সেই জেলার নাম লিখে কমেন্ট সেকশানে মেনশন করুন, কারণ আপনার জেলার আপডেট আসলে আমি আপনাদের সমস্ত প্রকার আপডেট সবার আগে দিতে পারবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা বিস্তারিত তথ্য দেখে নিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে শুরু হচ্ছে, পরীক্ষা কবে, সমস্ত প্রকার আপডেট। দেখুন, এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে, সেখান থেকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো। দেখুন, WBICDS রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ 2024-এর জন্য অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। রাজ্যে 13,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা কবে আয়োজিত হবে জানালো রাজ্য। দেখুন, বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা চাকরি প্রার্থীর জন্য গ্রামীণ স্তরে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকা চাকরি একটি বিপুল কর্মসংস্থানের সুযোগ। প্রান্তিক স্তরগুলিতে শিশুর বুনিয়াদী শিক্ষা শুরু হয় বিভিন্ন এলাকায় অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের বুনিয়াদী শিক্ষার সঙ্গে সঙ্গে সুষম আহারের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তাছাড়া রাজ্য সরকারের এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই কারণে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ন্যূনতম 2 জন কর্মী প্রয়োজন হয়। একজন শিশুদের পঠন পাঠনের দায়িত্বে থাকেন, অপরজন শিশুদের সুষম আহার রান্নার দায়িত্বে থাকেন। বিগত বছরে রাজ্যে বিভিন্ন জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ হয়েছে জেলার সিলেকশন কমিটির মাধ্যমে। বর্তমানে কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ রাজ্য জুড়ে প্রায় 13,000-এরও বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অর্থাৎ হেল্পার ও ওয়ার্কার নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। তবে এর মধ্যে ভোট শুরু হয়ে যাওয়ার পর আদর্শ আচরণবিধি শুরু হয়ে যায় এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এবার অবশেষে আবারও শুরু হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মহিলা চাকরি প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষার অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক আপডেট দেব। দেখুন, বলা হয়েছে বিগত বেশ কয়েক মাসে রাজ্যের আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলি, কালিম্পং, মালদা, উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে অঙ্গনওয়াড়ি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তো আপনারা দেখতে পেলেন কোন কোন জেলায় শুরু হয়েছে: আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলি, কালিম্পং, মালদা, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে আপনি যদি বিলং করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেখুন, সংশ্লিষ্ট জেলাগুলিতে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রকাশ পাওয়ার পর আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে এবং বেশ কিছু জেলায় নিয়োগের প্রক্রিয়া হলেও বেশিরভাগ জেলাগুলিতে এখনও নিয়োগের পরীক্ষা হয়নি। এরই মধ্যে রাজ্যে নতুন করে 13,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। জেলাভিত্তিক সিলেকশন কমিটির মাধ্যমে এই নিয়োগগুলি সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে বিগত 2 মাস জুড়ে সারা রাজ্যব্যাপী লোকসভা নির্বাচন সংগঠিত হওয়ার কারণে এই নিয়োগ প্রক্রিয়া কোনো আপডেট পাওয়া যায়নি। তো বর্তমানে লোকসভা ভোট নির্বাচন প্রক্রিয়া ফলাফল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরকম পরিস্থিতিতে রাজ্যে 13,000 ঘোষিত অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিষয়ে সূত্র মারফত বিশেষ খবর উঠে আসছে। দেখুন, তারপর কি বলা হয়েছে, যেহেতু সদ্য লোকসভা ভোটের প্রক্রিয়া শেষ হয়েছে তাই আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ইতিপূর্বে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ, মিসলেনিয়াসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন করার কথা আছে।
সেই সঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল সহ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে রাজ্যের 23টি জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার মুখে। আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্ত নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। যে সকল পরীক্ষাগুলির ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলি পরীক্ষা আয়োজন করা হতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে অনুযায়ী ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আয়োজন হওয়ার পরে রাজ্যে পুলিশ নিয়োগের আয়োজিত হবে, অর্থাৎ পুলিশ নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষাগুলি সম্পূর্ণ হওয়ার পরেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার নিয়োগের পরীক্ষাগুলি জেলাভিত্তিকভাবে প্রত্যেকটি জেলার সংশ্লিষ্ট কোন স্থানে আয়োজন করা হতে পারে তা স্পষ্ট জানা যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে। আর যেসব জেলায় প্রকাশিত হয়েছে সেগুলি 30 জুন অথবা কোথাও 1 জুলাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। তাছাড়া আমি আপনাদের এই আবেদন প্রক্রিয়া নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব, কীভাবে আপনারা আবেদন করবেন। লেটেস্ট আপডেট এলেই আমি আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলাটির নাম লিখুন কমেন্ট সেকশানে। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সকলেই খবরটি আপডেটটি সম্পর্কে আপ টু ডেট থাকতে পারেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট লাইক দেবেন। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।